सम्मानीय दर्शक बंधु केमन आছেন আপনারা? आशा करी ভালো আছেন। ভালো থাকবেন, পরিবারকে লক্ষ্য রাখবেন, বাচ্চাদের একটু খেয়াল রাখবেন। খুব দুষ্টু হয়, আমার বাচ্চা খুব ভালো লাগে। এবং সকলকে শারদীয় দুর্গা উৎসবের শুভ অভিনন্দন রইল, বড়দের প্রণাম রইল, কচিকাচাদের এবং অফুরন্ত প্রেম ভালোবাসা রইল। তাদেরকে নিয়ে পুজো দেখতে যাবেন, ঠাকুর দেখতে নিয়ে যাবেন, ভালো মতন ঘোরাবেন। কিন্তু বাচ্চা না, খুব মায়া লাগে ওদের যখন কাঁদে, মেলায় না যেতে পারে, ঠাকুর যখন দেখতে যেতে না পারে, খুব কাঁদে, খুব মায়া লাগে। সেই জন্য না, বাচ্চা হলেও আমার জীবন। সেই জন্য বাচ্চাদের নিয়ে পুজো দেখতে যাবেন, পুজোয় আনন্দ করবেন। এটা আপনাদের কাছে আমার শারদীয় দুর্গা উৎসবের আগাম অভিনন্দন থাকলো এবং অফুরন্ত আপনাদের কাছে ভালোবাসা পাওয়ার আশাও থাকলো। লাস্ট আপনাদের আরেকটা কথা বলি, যদি আপনাদের এলাকায় সেরকম কোনো ঘটনা বা সেরকম কিছু আপনাদের মানে খুব বড় একটা জিনিস, যে জিনিসটা হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ায় আপডেট দিতে চাইছেন, যদি আপডেট দিতে চান তাহলে নিচে দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা ওই ভিডিওগুলো শেয়ার করবেন এবং ঘটনাটি কোথায় ঘটেছে, কি ব্যাপার না ব্যাপার ডিটেলস একটু লিখে কাগজে লিখবেন। ওই কাগজটাতে একটু ছবি তুলে আমার চ্যানেলের এই ভিডিওটা হচ্ছে লাস্ট ভিডিও। 2025-এ আমি আর ভিডিও আপলোড দেবো না, কারণ ইউটিউবে যা পরিস্থিতি, আমি যা ভিডিও আপলোড দিই, আমি সব আপনাদের সামনে অরিজিনাল কন্টেন্ট তুলে দেওয়ার জন্য 100% চেষ্টা করি। এদিক ওদিক থেকে সব বড় বড় সাহেবের কাছ থেকে গিয়ে আমি সব তথ্যগুলো জোগাড় করে আপনাদের সামনে তুলে ধরতে চাই। কিন্তু আমার চ্যানেলের ভিউজের শেয়ার খুব কম হয় এবং ভিউজ খুবই কম হয়। যেসব চ্যানেলে ভিডিওগুলো আপলোড দেয় সেই ভিডিওগুলোর কোনো তথ্য আসে না, মানে কোনো তথ্য কোনো প্রমাণিত নয়, কিছু নয়, যা পারে সেটাকে ওরা ভিডিও আপলোড দেয়। আর সেই চ্যানেলগুলো পাবলিক সেইগুলো দেখতে খুব ভালোবাসে এবং ওইসব চ্যানেলকে পাবলিকরা সাপোর্ট করতে খুব ভালোবাসে। কারণ যুগটাই কলিযুগ, মানুষ সত্যি জিনিসটাকে তুলে ধরেন তাহলে পাবলিক দেখতে চান না। আপনি যতটা মিথ্যে ঝুট মানে যাবতীয় আপনি অন্যান্য কিছু বলবেন, তখনই দেখবেন পাবলিক আপনাদের সঙ্গে সাপোর্ট নিতে সাহায্য করে যাবে। কারণ দেখতে পাচ্ছেন আমাদের রাজ্যের কি পরিস্থিতি, একদম সেম কেস। রাজ্য চলছে আর পাবলিক না চলে কি আছে, বা ইউটিউবার যে কাজ করছে তারাও না দেওয়ার কি আছে, তাই না? আমি কেন ভুল বলছি কি? বাস আমার এই চ্যানেলে এটা লাস্ট ভিডিও দেওয়া 2025-এর। দেখবো 2026-এর 1 জানুয়ারি থেকে দেখবো, যদি কোনো সেরকম কোনো লক্ষ্য কিছু পাই তাহলে হয়তো চ্যানেলে আপনাদের সঙ্গে আসবো আর আপনাদের গাইড করব, আপনাদের সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। বর্তমান আজকে যে কন্টেন্টটা আপনাকে দেখাবো, এই কন্টেন্টটা হচ্ছে আপনারা যে রেকর্ড বের করতে যান না, রেকর্ড বের করতে গিয়ে আপনারা অনেক সমস্যায় পড়েন। আর আপনাদের জমি জায়গা যেগুলো আছে সেগুলোতে কি হয়, আপনাদের অনেকের মোবাইল নাম্বার না, ভুলভাল লোকের মোবাইল নাম্বার দিয়ে অনেকের সময় অনেক নিউজ এদিক ওদিক থেকে দেখি যে সেই আপনার জমি জায়গায় অন্য রেকর্ডে সে ট্রান্সফার করে নিয়েছে। এই নিয়ে অকারণ অশান্তি হয়। সোশ্যাল মিডিয়ায় এরকম অনেক ভিডিও দেখি। আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে তুলে ধরেছি এবং যে কন্টেন্টটা আপনাকে আজকে দেখাবো, সেটা আমি একজন বিএলএ সাহেবের কাছে গেছিলাম। উনি আমাকে বললেন যে এটা এই ব্যাপার হয়েছে, জানো কি স্বপন? আমি বললাম না, দেখো এখানে এই জুড়েছে। আমি তারই কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের কাজটুকু আপনারা করে নেবেন। বাস এইটুকুই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো। বাকি ভিডিওটা দেখে আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন। আপনারা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। বাকি দেখুন এই ভিডিও কেমন লাগলো, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটুকু দিতে একদম ভুলবেন না। কিন্তু দেখুন সেই কন্টেন্ট। সম্মানীয় দর্শক নমস্কার। আজকে আপনাকে যে ইনফরমেশনটা দিতে চলেছি, ইনফরমেশনটা টোটালটাই মানে এত ইম্পর্টেন্ট যে আপনারা ভাবতে পারবেন না। কারণ এই মোবাইল নাম্বার নিয়ে একটা আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট একটা কেস জারি করেছে, একটা তথ্য জারি করেছে যে এই মোবাইল নাম্বার এখন কেউ কারো কাছ থেকে জবরদস্তি চাইতে পারবে না। তাতে কোনো জায়গায় যান, আপনি শপিং মলে যান, যেখানে খুশি যান, আপনার কাছ থেকে কেউ মোবাইল নাম্বার চাইতে পারবে না। কারণ এই মোবাইল নাম্বারটা এখন এতটাই ইম্পর্টেন্ট হয়ে গেছে। কারণ আমরা এই মোবাইল নাম্বারটা সব জায়গায় জুড়ে ফেলেছি, আধার কার্ডে জুড়েছি, ভোটার কার্ডে জুড়েছি, আমাদের যাবতীয় ডকুমেন্টস যাই কিছু হবে আমরা সেখানে কিন্তু মোবাইল নাম্বার অ্যাড করতে আমাদের বাধ্য
করতে হচ্ছে, কারণ আমাদের কাছ থেকে কোনোভাবে যাতে কোনো জিনিস আমাদের কাছ থেকে হাতিয়ে না নেয়, এমনকি ব্যাংক পর্যন্ত। তাহলে এখন আবার একটা নতুন অপশন খুলে গেছে, আমাদের যে জমি বাস্তব জায়গা আছে সেই জায়গাগুলো আমরা কি করে আমরা আমাদের আয়ত্তের মধ্যে রাখবো। কারণ অনেক জায়গায় অনেক রকম ভিডিও দেখা যায়, ওখানে খবরও পাওয়া যায় যে আপনাদের জমি জায়গা আপনাদের কাছ থেকে জবরদস্তি করে আপনার রেকর্ডে অন্য জায়গায় পয়সা খাইয়ে টাইয়ে দিয়ে আপনার রেকর্ড ওরা জায়গা জমি ওরা কিছুটা হাতিয়ে নিচ্ছে। কিন্তু এখন আর সেটা পারবে না। তার জন্য এখন আমাদের রাজ্য সরকারের এক ভূমি দপ্তরে একটা অপশন জুড়েছে, সেটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার অ্যাড করার জন্য। আমি আপনাদের আজকে সেই অপশন দেখাবো যে আপনারা মোবাইল নাম্বার অ্যাড কি করে করাবেন ওতে। আর আপনারা এখন 2025-এ যখন নতুন খতিয়ান বের করানোর জন্য মানে রেকর্ড বের করানোর জন্য যে অপশনটা চালু হয়েছে সেটাও আমি আপনাদের দেখাবো যে কত সহজ হয়ে গেছে এখন। কারণ এখন 20 টাকা দিয়ে আপনি আপনার নিজের রেকর্ড আপনারা বের করে নিতে পারেন। বাইরে যখনই আপনি রেকর্ড বের করতে যাবেন তখন সেইখানে কি হয়, আপনার কাছ থেকে যে যেরকম পারে সে সেরকম আপনার কাছ থেকে লুটে নেয়, তাই না? কেউ 50 টাকা নিচ্ছে, কেউ 100 টাকা নিচ্ছে, কেউ 150 টাকা নিচ্ছে, কেউ 250 টাকা নিচ্ছে, এরকম নিচ্ছে। কারণ আমি নিজের রেকর্ড বের করতে গিয়ে আমি 150 টাকা করে দিয়েছি, কিন্তু আমার ওখানে লাগে 20 টাকা। বুঝতে পেরেছেন? আমি সেই জন্য আপনাদের আজকে আমি দেখাবো, যদি আপনাদের কাছ থেকে আইডি কারো বানানো থাকে ভূমি দপ্তরে তো ভালো, যদি নেই আমি সেটা আপনাদের আজকে প্রথম থেকে দেখাবো। কারণ আমি যে ভিডিওটা বা যে কন্টেন্ট আমি আপলোড দিই, আমি ফুল ইনফরমেশন ছাড়া আমি ভিডিও আপলোড দিতে পারি না। সেই জন্য আমার ভিডিওটা একটু লম্বা হয়। আপনারা দয়া করে স্কিপ করবেন না, ভিডিওটা দেখবেন। যাদের লগ ইন করা আছে তারা সেই পজিশনটা আপনারা স্কিপ করে নেবেন, বাকি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝে যাবেন। দেখুন, আমি এবারে আপনাদের দেখাবো সেই ভিডিওগুলো, যে কন্টেন্টগুলো, সেই অপশনগুলো যে আপনি কি করে অ্যাপ্লাই করবেন। এবারে আমি ডাইরেক্ট চলে এসেছি স্ক্রিনে, আমি এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। প্রথম আপনাকে কি করতে হবে, এখানে আপনার দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে আপনার সাইনিং অপশন আর একটা হচ্ছে আপনার সাইন আপ অপশন। তো আপনাকে এখানে প্রথম আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপের উপরে আমি ক্লিক করছি। যেমনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে টোটালটা। এবারে আপনাকে এখানে কি করতে হবে, এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে, এখানে আপনার মিডল নেম দিতে হবে, এখানে আপনার লাস্ট নাম দিতে হবে, মানে আপনার সার নাম যেটা। তারপরে আপনার এখানে গার্ডিয়ান নাম দিতে হবে। আপনার এখানে অ্যাড্রেসটা লিখতে হবে। অ্যাড্রেসটা শুধু আপনার গ্রামের নামটাই লিখবেন। আর এখানে সিটিজেন ইউজার টাইপ আপনার সিটিজেন অটোমেটিক ডিফল্ট আসবে। যে মিউনিসিপ্যালিটি হবে মিউনিসিপ্যালিটি দেবেন। আপনার পিএস মানে পুলিশ স্টেশন যে হবে সেটা দেবেন। আপনার ডিস্ট্রিক্ট যেটা আছে আপনি ডিস্ট্রিক্টটা আপনি লিখবেন। তারপরে আপনার পিনকোড যেটা আছে আপনি সেই পিনকোডটা আপনি এখানে দেবেন। দেওয়ার পরে আপনার ইমেল অ্যাড্রেস যেটা আছে আপনি এখানে দেবেন। আপনার এখানে মোবাইল নম্বর লিঙ্ক উইথ আধার এবং ব্যাংক, মানে আপনার এখানে যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বার আপনার আধার বা ব্যাংক যে কোনোতে থাকে, মানে সবগুলোতে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনি এখানে দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে সাথে সাথে আপনার একটা মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনি এখানে পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন। পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন কেমন, আপনার প্রথম নাম লিখবেন, প্রথম অক্ষরটা বড় হবে, তারপরে সব ছোট, তারপরে লাস্ট অক্ষরটা বড়, তারপরে @ দেবেন। @ দেওয়ার পর লাস্টে আপনার যে কোনো দুটো সংখ্যা দেবেন। দেওয়ার পরে সেম পাসওয়ার্ডটা আপনি তারপরে আপনার কনফার্ম জায়গায় আপনি আবার লিখবেন। তারপরে আপনার এখানে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা দেখে আপনার এখানে লিখবেন। ক্যাপচাটা যদি এখানে বুঝতে আপনার দেরি হয়, অসুবিধা হয়, তাহলে এখানে দেখুন একটা রাউন্ড অ্যাবাউট আছে, এরই উপরে ক্লিক করবেন। তাহলে এই যে ক্যাপচাটা আছে এই আবার রিফ্রেশ হয়ে যাবে। তখন এই ক্যাপচাটা দেখে আপনি এখানে লিখবেন। দেওয়ার পরে এখানে এই যে সাবমিট অপশন আছে এই সাবমিট অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার আইডিটা ক্রিয়েট হয়ে যাবে। এবারে তারপরে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইনটা আপনারা কি করে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাকে প্রথম কি করবেন, এই সাইনিং অপশন যে আছে সাইনিং অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস দেখাবে। ইন্টারফেসটা দেখানোর পরে উপরে আপনার দিয়েছে ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড, তারপরে যে ক্যাপচার আছে ক্যাপচারটা দেখে আপনাকে এখানে লিখতে হবে। এবারে আপনার এই ইউজার নেমটা আপনি যখন ইউজার নেমটা আপনাকে সবসময় আপনার মোবাইল নাম্বারই আপনার ইউজার আইডি হবে, এবং পাসওয়ার্ড যেটা আপনি ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দেবেন। তো আমি এখানে আমার আইডি এবং পাসওয়ার্ডটা আমি এখানে দিচ্ছি। আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটাকে আমাকে দেখে দিতে হবে, যাতে ভুল না হয়। ভুল হলে কি হবে বলুন তো, আপনাকে আবার ডবল কোশ্চেনে আপনাকে পাঠিয়ে দেবে যে আপনাকে ডবল এটাকে রিফ্রেশ করার জন্য। বুঝতে পেরেছেন? কোনো কারণে যাতে ভুল না হয় সেটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে? এবারে ক্যাপচাটা দেওয়ার পরে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। যেমনি ক্লিক করবেন আপনি যে রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিলেন এবং এখানে যে আইডি তে মোবাইল নাম্বারটা দিলেন সেখানে সেই মোবাইলে আপনার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাকে আপনাকে এখানে দিতে হবে। তো আমার ওটিপি চলে এসেছে, আমি সেই ওটিপিটাকে এখন বের করব। ওটিপিটাকে আমি এখানে দিচ্ছি যাতে ভুল না হয়, দেখে ওটিপিটা দেবেন। দেওয়ার পরে আপনি সাবমিট অপশন আছে, সাবমিট অপশনের উপরে আপনি ক্লিক করবেন। যেমনি আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে আবার একটা ইন্টারফেস দেখাবে। সেইখানে দেখুন এখানে আপনার
সবার উপরে আপনি যে নাম দিয়েছেন সে আমার নাম এখানে দেখাচ্ছে, দেখুন স্বপন জানা বলে এখানে নাম দেখাচ্ছে। ঠিক আছে, এবারে আমাকে এর উপরে কাজ করতে হবে। সেই এক আছে সিটিজেন সার্ভিস। এই সিটিজেন সার্ভিসের উপরে আমাদের দুটো কাজ করতে হবে, মোবাইল নাম্বারও অ্যাড করাতে হবে এবং আমাদের রেকর্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। আমরা সিটিজেন সার্ভিসের উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে আপনাকে এখানে অনেকগুলো অপশন দেখাবে, এখানে একটা পপ আপ দেখাবে। সেই পপ আপের উপরে যে অনলাইন অ্যাপ্লিকেশন আছে আপনারা এরই উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনাকে এখানে একটা অপশন দিয়েছে মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট আপনার খতিয়ান, মানে আপনার যে খতিয়ানটা রয়েছে সেই খতিয়ানে আপনি মোবাইল নাম্বারটা অ্যাড করে নিলে আপনার কাছ থেকে পরবর্তী কোনো অসুবিধা হবে না। যখনই আপনি মোবাইল নাম্বারটা দেবেন, আপনার কাছ থেকে যখনই কেউ কিছু নিতে যাবে বা আপনি জমি বিক্রি করবেন বা আপনি কিছু একটা বিক্রি করতে যাবেন, তখন আপনার এই ওটিপি দিতে হবে। ওটিপি দিলে কিন্তু আপনার জিনিসটা ট্রান্সফার হবে, আদারওয়াইজ আর হবে না। তো আমরা এখন মোবাইল নাম্বারটা অ্যাড করব। মোবাইল নাম্বারটা অ্যাড করতে গেলে আমরা এর উপরে ক্লিক করব। এর উপরে যেমনি ক্লিক করব, ক্লিক করার পরে আপনাকে একটা নতুন ইন্টারফেস দেখাবে। এই ইন্টারফেসটাকে আপনাকে যে পেজটা দেখাবে এই পেজটাকে আপনাকে ফিল আপ করতে হবে। তো আমি এখানে ডিস্ট্রিক্ট চুজ করছি। ডিস্ট্রিক্ট চুজ করার পরে এখানে আমার যে ব্লক হবে আমি সেই ব্লকটা এখানে আমি দেবো। ব্লকটা দেওয়ার পরে আমার যে মৌজা আছে আমি সেই মৌজাটা এখানে দেবো। দেখে দেখে কোন যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন। দেওয়ার পরে আপনার যে খতিয়ানটা আছে, খতিয়ান নম্বর দেওয়া আছে, সেই খতিয়ান নম্বরটা দেবেন। দেওয়ার পরে এই যে ভিউ অপশন আছে দেখতে পাচ্ছেন, এই যে ভিউ অপশন, এই ভিউ অপশনে আপনি ক্লিক করলে এখানে নিচে যে অপশনগুলো আপনাকে এখানে দেখাচ্ছে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, গার্ডিয়ান নেম, আপনার আগে কোনো মোবাইল নাম্বার কেউ দিয়ে রেখেছে কিনা সেটাও আপনি এখানে দিতে পারবেন। তারপরে আপনি এখানে মোবাইল নাম্বারটা দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনি দেবেন। তারপরে আপনাকে এখানে পিডিএফ একটা সাবমিট দিতে হবে। পিডিএফটা আপনার যে কোনো একটা গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ, সেলফ অ্যাটেস্টেড মানে একটা আইডেন্টি কার্ডকে আপনি পিডিএফ বানাবেন, তার নিচে আপনি একটা সই করে দেবেন বা যে কোনো একটা জেরক্স আপনি করে নেবেন। করে নেওয়ার পরে নিচে সই করবেন, সেটাকে স্ক্যান করে আপনাকে পিডিএফ করে আপনাকে এখানে জমা দিতে হবে। তো আমরা এখানে এইটাকে আমরা ফিল আপ করছি। তো আমি এখানে খতিয়ান নম্বর দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ভিউ অপশন উপরে ক্লিক করছি। যেমনি ভিউ অপশনে ক্লিক করলাম, দেখেন আমার এখানে নাম দিয়ে দিয়েছে, আমার গার্ডিয়ান নাম দিয়েছে, আমার আগে যে মোবাইল নাম্বার ছিল সেই মোবাইল নাম্বারটা এখানে দেখাচ্ছে, কারণ আমি মোবাইল নাম্বারটা বন্ধ করে ফেলেছি। বহুত দিন পুরনো মোবাইল নাম্বার, যখন আমি রেকর্ড করেছিলাম। তো আমি এখানে নতুন মোবাইল নাম্বার দেবো। এই যে অপশনটা দেখেছেন এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে যখনই আপনি এই ওটিপির অপশনে আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার একটা ওটিপি আসবে। সেই ওটিপিটাকে আপনার এখানে দিতে হবে। দেখুন আমি এই ওটিপির অপশনে আমি যখনই ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে আমার একটা ওটিপি আসবে। আমি সেই ওটিপিটা এখানে দেবো। দেখেন আমার ওটিপি চলে এসছে। ওটিপিটা যখনই এসছে আমি সেই ওটিপিটা এখানে ধীরে ধীরে দেখে দেখে দেবো। দেওয়ার পরে বাইরে যে কোনো একটা ফ্ল্যাশ করবেন, তাহলে দেখতে পাবেন নম্বর ওটিপিটা ঠিক আছে কিনা। দেখুন চারিদিকে গ্রিন হয়ে গেছে। এবার যে চুজ ফাইল আছে, চুজ ফাইলের উপরে আপনি ক্লিক করবেন। চুজ ফাইলের উপরে ক্লিক করে আপনার যে আধার কার্ডটা আছে আপনি বানালেন, আমি আধার কার্ড দিয়েছি, সেই জন্য আমি এখানে আধার কার্ডের উপর ক্লিক করছি। ক্লিক করার পরে আমি এখানে অপশানে উপরে ওপেন করে দিচ্ছি। সাবমিট করে দিলাম। এখানে আধার কার্ডটা আপলোড দিলাম। দেওয়ার পরে এই যে সাবমিট অপশন আছে, এই সাবমিট অপশনের উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আপনার এখানে একটা পপ আপ দেখাবে। এই পপ আপের উপরে আপনারা ওকে করবেন। ওকে করার পরে 10 থেকে 15 সেকেন্ড নেবে। আপনার মোবাইল নাম্বারটা যে আপডেট দিলেন তার এখানে আপনাকে একটা পপ আপ দেখাবে সবার উপরে। দেখেছেন এই পপ আপটা আপনাকে দেখিয়েছে। এবারে আপনি কি করবেন, এটাকে একটা প্রিন্ট আউট বানিয়ে আপনি রেখে দেবেন। পরবর্তী কোনো কারণে যদি আপনি আপডেটটা দিয়েছেন আপনি দেখবেন কি করে, সেটার জন্য এখানে একটা আপনার রিকোয়েস্ট নাম্বার দিয়েছে। সেই রিকোয়েস্ট নাম্বারটা এখানে দেখেন ARD 20 25 11 27 4টা 5টা 0 তারপরে লাস্টে 2, এই অপশনটা আপনাকে এখানে দিয়েছে। তো আপনি এই জন্য আপনাকে একটা প্রিন্ট আউট নিয়ে আপনাকে রেখে দিতে হবে বা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। এবারে আমরা মোবাইল নাম্বারটা ভেরিফাই করে দিলাম। মোবাইল নাম্বারটা ভেরিফাই করার পরে এই যে ওকে অপশন আছে, এই ওকে অপশনের উপরে আপনি ক্লিক করবেন। যেমনি এর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে সেই পপআপটা চলে গেল। এবারে আমরা আবার সেই সিটিজেন সার্ভিস অপশনে আমরা চলে আসব। আমি এর উপরে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবেন একটা দেওয়া আছে সার্ভে অনলাইন অ্যাপ্লিকেশন, সার্ভিস ডেলিভারি, অনলাইন সার্ভিস স্ট্যাটাস, আপনাকে এতগুলো ফাইল দেখাচ্ছে। তখন আপনি সার্ভিস ডেলিভারি উপরে আপনি ক্লিক করবেন। সার্ভিস ডেলিভারি উপরে আপনি যখন ক্লিক করবেন, দেখুন আপনার এখানে সর্বপ্রথম একটা দিয়েছে ROR রিকোয়েস্ট, মানে আপনার খতিয়ান পাওয়ার জন্য রিকোয়েস্ট করবেন। তো আপনার সেই জন্য আপনি এই ROR এর উপরে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আমাকে এর উপরে কাজ করতে হবে। তো আমি ROR এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাকে একটা নতুন ইন্টারফেস দেখাবে। এরকম একটা পপআপ আপনাকে দেখাবে। এখানে আপনার এই এক্সিট অপশন আছে, এক্সিট অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে আপনাকে পেজটা দেখাচ্ছে আপনাকে এটাকে ফিল আপ করতে হবে। তো আমি এটাকে ফিল আপ করছি। দেখুন আমি কিভাবে ফিল আপ করছি। প্রথম আপনার এখানে ডিস্ট্রিক্ট দেবেন। ডিস্ট্রিক্ট দেওয়ার পরে আপনার যে ব্লক হয় সেই ব্লকটা আপনি দিয়ে দেবেন। আপনার যে মৌজা হয়, যে মৌজাটা আপনি আগে জেনে নেবেন, আপনার সে মৌজাটা দেবেন। দেওয়ার পরে এখানে যে আপনার খতিয়ান নম্বরটা আছে সেই খতিয়ান নম্বরটা আপনাকে এখানে দিতে হবে। খতিয়ান নম্বরটা দেওয়ার পরে
আপনার যে রেকর্ডে যে আপনার যে নাম আছে সেই নামটাকে আপনি এখানে দেবেন, যাতে অন্যান্য কোনো ভুলভাল করবেন না। আপনি দেখে নেবেন আগে যে আপনার রেকর্ডে কি নাম দেওয়া আছে, একটা অক্ষর মিসম্যাচ হলে কিন্তু আপনাকে রেকর্ড দেবে না। তারপরে এখানে আপনার টাইটেলটা দেবেন, তারপরে আপনার বাবার নাম যেটা আছে আপনি এখানে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনার যে অ্যাড্রেস, শুধু আপনার গ্রামের নামটুকুই লিখবেন, এখানে ভিলেজ, পোস্ট, আদারওয়াইজ এত হিজিবিজি লিখবেন না, শুধু আপনার গ্রামের নামটা লিখবেন, ঠিক আছে। গ্রামের নাম লিখবেন, তারপরে আপনার পুলিশ স্টেশন যে আছে পুলিশ স্টেশনের নাম লিখবেন। দেওয়ার পরে আপনার এখানে যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা আপনি এখানে দেবেন। কোনো কারণে স্পেলিং ভুলভাল করবেন না, স্পেলিং ভুলভাল করলে কিন্তু আপনাকে দেবে না। আপনি যে অ্যাপ্লাই করবেন যে 20 টাকা আপনার বিফলে চলে যাবে। তো আমি এখানে ফিল আপ করে নিলাম। তারপরে যে ক্যাপচাটা আছে, অনেকক্ষণ এটা হয়ে গেল, সেই জন্য আমি এটাকে রিফ্রেশ করে নিচ্ছি যাতে ভুলভাল না হয়। সাবমিট করতে যাতে আবার রিফ্রেশ করে আবার আমাকে প্রথম পেজে না পাঠিয়ে দেয়, সেই জন্য আমি ক্যাপচাটা রিফ্রেশ করে নিলাম। তারপর আমি এখানে ক্যাপচাটা দেখে দেখে আমাকে এখানে দিতে হবে, যাতে কোনো কারণে কোনো ভুল না হয়। যদি ভুল হয় তাহলে কিন্তু আমাকে আবার ডবল ভরতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে নিচে সবার নিচে দেখেছেন এখানে ক্যালকুলেট ফি অপশন আছে, এই ক্যালকুলেট ফির অপশন করে আমাকে ক্লিক করে দেখতে হবে আমাকে এখানে পয়সা ওনারা কত চাইছেন, ঠিক আছে। তো আমি ক্যালকুলেট ফির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন সবার নিচে আপনাকে এখানে দেখাবে আপনার আরওয়ার নাম্বার আর আপনার প্রসেসিং ফি কত, ঠিক আছে। এখানে দেখাচ্ছে 20 টাকা, দেখেছেন। কিন্তু আমরা দিয়ে থাকি, আমাদের কাছ থেকে অনেক টাকা নিয়ে নেয়। আপনি অনলাইনে অ্যাপ্লাই করলে, নিজে থেকে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার 20 টাকাতে আপনার কাজ হয়ে যাবে। এবারে আমি এটাকে পেমেন্ট করার অপশানে যাব। এবারে আমি কি করে পেমেন্ট করব, আপনার যেটা সুবিধা হবে, নেট ব্যাংকিং বা আপনার ডেবিট কার্ড, যে কোনোভাবে আপনি ইউপিআই যে কোনোভাবে আপনি পেমেন্ট করতে পারেন। আমি নেট ব্যাংকিং থ্রু পেমেন্ট করবো, তো আমি নেট ব্যাংকিং এ ক্লিক করলাম। নেট ব্যাংকিং ক্লিক করার পরে আমি এখানে কন্টিনিউ আছে, কন্টিনিউ করে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে এবারে নেক্সট পেজ নিয়ে যাবে। এখানে এই একটা পপ আপ দেওয়া হবে, এটাকে আপনি এক্সিট করে নেবেন। এক্সিট করার পরে আপনার এখানে সবকিছু আপনাকে এখানে ডিটেলস দেখাচ্ছে যে আপনার কোন অ্যাকাউন্টে পয়সা যাচ্ছে, তার রেফারেন্স নাম্বার এখানে দেখাবে। হেড অফ অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে পয়সা ঢুকবে তার অ্যাকাউন্ট দেখাবে, কত টাকা তার অ্যাকাউন্টে ঢুকবে সেটা, আপনি কত টাকা আপনার কাছ থেকে নিচ্ছে সেটা আপনাকে দেখাবে। পিরিয়ড, ফর্ম, সবকিছু আপনাকে এখানে আপনাকে ডিটেলস আপনাকে দেখিয়ে দিচ্ছে। তারপরে আপনি কি করবেন, নিচে যে কন্টিনিউ আছে কন্টিনিউ করে আপনি ক্লিক করবেন। কন্টিনিউ করে ক্লিক করার পরে আপনাকে এটা এখানে আপনার জেনারেট হয়ে গেল। তো আপনাকে এখানে টাইম দিচ্ছে, কিন্তু আপনার এখানে 5 মিনিটের মধ্যে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। এবার আমি এটা আমাকে পেমেন্ট করতে হলে কি করতে হবে, এটাকে আমাকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পরে এখানে আপনাকে টোটাল 20 টাকা দেখাচ্ছে। এই ভেরিফাই অ্যান্ড চেক ইট অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে গ্রিন হয়ে যাবে। গ্রিন হয়ে যাওয়ার পরে যে নেক্সট অপশন আছে, এই নেক্সট অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ব্যাংকের আপনাকে পেমেন্টের ব্যাংকিং এর জন্য আপনাকে একটা পেজ দেখাবে। তো এর উপরে ক্লিক করলে আপনি অনলাইন পেমেন্ট করবেন। তারপরে ব্যাংক অপশন ক্লিক করে আপনি যেই ব্যাংক থেকে পেমেন্টটা দেবেন সেই ব্যাংকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনের উপরে আপনি ক্লিক করবেন। যেমনি ক্লিক করবেন দেখুন আপনার এখানে জেনারেট হয়ে গেছে, আপনার পেমেন্ট আইডি এখানে আপনার জেনারেট হয়ে গেছে। আপনি এটা কি করবেন, এটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। স্ক্রিনশটটা না নিয়ে রাখলে আপনার পরবর্তী কোনো প্রবলেম হতে পারে, সেই জন্য আপনি এটাকে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিলাম, ভবিষ্যতে আমার এটা দরকার হবে, আমি সেই জন্য একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিলাম। তারপরে এই পপ আপটা হচ্ছে, এই পপ আপের উপরে আপনি ওকে করবেন। ওকে করার সাথে সাথে আপনি একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে এই যে 20 টাকা আপনাকে পেমেন্ট করতে বলছে, এই 20 টাকার উপরে আপনাকে পেমেন্ট করতে হবে। তো আমি পে নাওর উপরে আমি ক্লিক করব। যেমনি ক্লিক করার পরে এখানে আপনাকে ইন্টারফেসটা নিয়ে আসবে। আপনার যে ব্যাংক থেকে আপনি পেমেন্ট করবেন তার ব্যাংক ডিটেলস আপনাকে এখানে দেখিয়ে দিয়েছে। তো আমি এখানে এবার পেমেন্ট করবো। তো পে ইউর রিটেলার ইউজার, এখানে আমি কিভাবে পেমেন্ট করছি, আপনারা এইভাবে নেট ব্যাংকিং এর মাধ্যম দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। তো এখানে আপনাকে যেহেতু আমার নেট ব্যাংকিং, সেই জন্য আমি নেট ব্যাংকিং এর আইডি পাসওয়ার্ড দিয়ে আমি এটা লগ ইন করছি। তখন আমার এখানে অ্যামাউন্ট দিয়েছে 20 টাকা। আমার পেমেন্ট করার জন্য একটা সিকিউরিটি রিজনের জন্য একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনের উপরে ক্লিক করব। আপনাকে এটা পিডিএফ সেভ করতে হবে, আপনি এই পিডিএফটাকে আপনি সেভ করে নেবেন। এটা অটো রিফ্রেশ হচ্ছে, অটো রিফ্রেশ হয়ে গিয়ে আপনার এখানে চালানটা আপনার এখানে জেনারেট হয়ে যাবে। সেই চালানটাকে আপনাকে এখানে সেভ করে রাখতে হবে। দেখুন এখানে প্লিজ ওয়েট লোডিং দিচ্ছে, আমার এখানে চালানটা জেনারেট হয়ে যাবে। চালানটা জেনারেট হয়ে গেলে আমাকে সেই চালানটাকে আমাকে ডাউনলোড করে নিতে হবে ফিউচার এই স্ট্যাটাস দেখার জন্য। কারণ ওখানে জিআর এর নাম্বার এবং আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার, সেই নাম্বারগুলো দুটো লাগবে আপনার সেই আরো একটা সেই রেকর্ডটা আপনাকে ডাউনলোড করার জন্য। দেখুন আমার এখানে দিয়ে দিয়েছে
দেখেছেন আমার এখানে দিয়ে দিয়েছে, এখানে আমার জেনারেট করতে দিয়ে দিয়েছে দেখেছেন। আমি এটাকে আমাকে ডাউনলোড করে নিতে হবে। আমি এটা এর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে এখানে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে আমাকে এখানে দেখাচ্ছে, দেখুন আমার এখানে রেফারেন্স নাম্বার এবং জেনারেট নাম্বার সবকিছু আমাকে এখানে দেখাচ্ছে। আমাকে এই যে প্রিন্ট অপশন আছে, এই প্রিন্টের উপরে আমাকে এটা ক্লিক করতে হবে। যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে একদম ফ্রন্ট পেজে আপনাকে পাঠিয়ে দেবে। বুঝতে পেরেছেন? এবারে এই যে ফ্রন্ট পেজে আপনাদের পাঠালো, এবারে আপনাকে পুনরায় আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করে আপনি যে অ্যাপ্লাই করলেন সেই অ্যাপ্লাই স্ট্যাটাসটা আপনাকে এখানে দেখাবে যে ওখানে পরিস্থিতি কি হয়েছে। তো আমি এখানে আবার লগ ইন করে আপনাকে দেখাচ্ছি ওখানে আমার জেনারেট হয়েছে কিনা রেকর্ড। তো আমি দেখুন, আমি আবার ডবল পুনরায় এটাকে আমি আবার লগ ইন করছি। আমি এখানে সাইন ইন করবো, অপশানে ক্লিক করবো। সাইন ইন অপশানে ক্লিক করার পরে আমি এখানে আমার আইডি পাসওয়ার্ড দেবো। আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে যে ক্যাপচাটা আছে, আমি ক্যাপচাটা আবার এখানে দেখে দেবো। ক্যাপচাটা দিলাম। ক্যাপচাটা দেওয়ার পরে নেক্সট অপশনের উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে একটা ওটিপি দেবে। যে ওটিপিটা আপনি মোবাইল নাম্বারটা আপনি রেজিস্টার করে রেখেছেন সেই মোবাইলে একটা ওটিপি দেবে। আমার ওটিপিটা চলে এসেছে, তো আমি সেই ওটিপিটা আমি এখানে দিচ্ছি। তো আমি ওটিপিটা দিলাম। ওটিপিটা দেওয়ার পরে যে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনের উপরে আমি ক্লিক করব। যেমনি এটার উপরে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে দেখাবে। এবারে আপনাকে রেকর্ডটা আপনার হয়েছে কিনা আপনি কি করে দেখবেন? তো আপনি সিটিজেন সার্ভিস অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। সিটিজেন উপরে ক্লিক করার পরে আপনি সার্ভে ডেলিভারি অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন আপনাকে একটা অপশন দিয়েছে যে সাইনেট ROR PI PLM কপি। এই যে অপশনটা দিয়েছে, এই অপশনটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এর উপরে ক্লিক করে দেখছি যে আমি এই যে অ্যাপ্লাই করলাম সেখানে আমার জেনারেট হয়েছে কিনা। তো আমি এর উপরে ক্লিক করলাম। দেখেছেন এখন বর্তমান যেহেতু আমি সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করলাম এক্ষুনি, সেই জন্য এখানে আমাকে বর্তমান এখন পর্যন্ত এখানে কিছু দেখায়নি। আশা করি আমি অ্যাপ্লাইয়ের অপশন আপনাকে দেখিয়ে দিলাম। এবারে ডাউনলোড আপনি কি করে করবেন সেটাকে আমি আপনাকে দেখাবো। আপনি কি করবেন, আপনি যে পিডিএফটা ডাউনলোড করেছেন, যে পিডিএফ এ দেখবেন আপনার এই ROR-টা আছে, এই ROR-টাকে আপনাকে লিখে নিতে হবে এবং ওনাদের যে GRN নাম্বারটা আছে, এই GRN নাম্বারটা, এই দুটো সংখ্যাকে আপনাকে একটু কাগজে লিখে নিতে হবে। এই দুটো জিনিস লাগবে, আপনার দুটো নাম্বার লাগবে আপনাকে সেই রেকর্ডটা ডাউনলোড করার জন্য। এবারে আমি আপনাকে দেখাবো আপনি ডাউনলোডটা কি করে করবেন ওদের ওয়েবসাইটে গিয়ে। চলুন তাহলে আমি আপনাকে দেখাই। আমি এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডাইরেক্ট ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এরকম আপনাকে ইন্টারফেস দেখাবে। দেখানোর পরে এখানে ক্রস আছে, এই ক্রসটা আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এখানে দেখবেন আপনার সবার উপরে এখানে সাইনিং অপশন আছে। যেমনি আপনারা সাইনিং করে আপনারা অ্যাপ্লাই করেছিলেন তেমনি এই সাইনিং এর উপরে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার এখানে উপরে দেখবেন আপনার লগইং টু ইওর অ্যাকাউন্ট, এই অপশনটা আপনাকে দেখাবে। তখন আপনাদের ইউজার নেম আর পাসওয়ার্ডের জায়গায় আপনাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেবেন, যেটা আপনারা অ্যাপ্লাই করার সময় যে আইডি পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেটা আপনি এখানে দেবেন। দেওয়ার পরে এই যে ক্যাপচাটা আছে, এই ক্যাপচাটা দেখে দেখে আপনাদের এখানে দিতে হবে, যাতে ক্যাপচাটা কোনো কারণে ভুল না হয় সেরকম দেখে দেবেন, না হলে আপনাকে আবার সেই ব্যাক পাঠিয়ে দেবে। তো ক্যাপচাটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নেক্সট অপশন যে আছে, নেক্সট অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে মোবাইলটা আপনি নাম্বারটা দিয়েছিলেন রেজিস্ট্রেশনের সময় ওখানে একটা ওটিপি যাবে। তো আমার ওটিপিটা চলে এসেছে, আমি এবার সেই ওটিপিটা এখানে দেবো। দেওয়ার পরে নিচে যে অপশন আছে সাবমিট অপশনে, এই সাবমিট অপশনের উপরে ক্লিক করব। তারপরে ওয়েবসাইটটা যখন খুলবে, খোলার পরে আপনার দেখে নেবেন যে এখানে আপনার যে সেই নামটা আপনার এখানে রয়েছে কিনা, সেই নামটা আপনি দেখে নেবেন, না অন্য কারোর নাম দেখাচ্ছে কিনা সেটা দয়া করে আপনি দেখে নেবেন, কারণ ভুলবশত অনেক সময় মিস্টেক হয়ে যায়, সেটা আপনি এখানে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে সবার নিচে দেখবেন এখানে একটা আপনার সিটিজেন সার্ভিস রয়েছে আপনার এখানে ডান দিকে, এই সিটিজেন সার্ভিসের উপরে আপনাকে ক্লিক করতে হবে আমাদের সেই রেকর্ডটা ডাউনলোড করার জন্য। তো আমরা এবার কি করব, এই সিটিজেন সার্ভিসের উপরে আমরা ক্লিক করব। যেমনি ক্লিক করব, ক্লিক করার পরে আপনার দেখবেন এই যে GRN অপশনটা আছে, এই GRN অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে, দিয়ে আমাদের সেই রেকর্ডটা আমাদের ডাউনলোড করতে হবে। তো আমি চলুন আমি এবারে কি করব, এই GRN এর উপরে আমি ক্লিক করব। আপনাকে এরকম একটা ইন্টারফেস যখন দেখাবে, ইন্টারফেস দেখানোর পরে দেখবেন এখানে আপনার দেওয়া আছে রিকোয়েস্ট টাইপ, এখানে দেওয়া আছে আপনার এন্টার GRN নাম্বার, তারপরে দেওয়া আছে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, তারপরে দেওয়া আছে এখানে ক্যাপচা। তাহলে আপনাকে
এই কটা জিনিস আপনাকে ভরতে হবে। আমরা এবার ভরবো কিভাবে ভরবো না, এখানে যে সিলেক্ট অপশন আছে এই সিলেক্ট অপশনের উপরে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে আরো আর অপশন দেখাচ্ছে, এই আরো আর অপশনটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে জিআর এর নাম্বারটা আপনাকে লিখে রাখতে বললাম, যে দুটো সংখ্যা লিখে রাখতে বললাম, সেই জিআর এর নাম্বারটাকে আপনাকে এখানে দিতে হবে, যাতে কোনো কারণে ভুল না হয় সেটা দেখে দেখে দেবেন। ঠিক আছে, ভুল দিলে কিন্তু আপনার ওখানে দেখাবে না। সেটা টাইপ করার পরে একবার খেয়াল করে দেখেন, চেক করে নেবেন যাতে আপনি ঠিক দিয়েছেন কিনা। সেটা আমি একবার চেক করে নিচ্ছি। 19-20-25-260, 19-20-25-260, তারপরে 24-05-401। আমি এটা দিলাম জিআর এর নাম্বার। এবারে আমি দেবো এখানে আরো আর নাম্বার। আরো আর নাম্বারও আমি আপনাকে ওই পিডিএফ এ দেখিয়েছি। আরো আর নাম্বারটা কি, তখন এখানেও সেই আরো আর নাম্বারটা দেবেন, আরো আর লিখবেন। তারপরে দেওয়ার পরে সেই সংখ্যাটা আপনি এখানে দেবেন, যাতে কোনো কারণে ভুল না হয়। ভুল হলে কিন্তু আপনাকে আর দেখাবে না। ডাউনলোড করতে যখন যাবেন তখন বলবে যে আপনার এই নামে কিছু নেই। আমি দিয়ে দিলাম, আমি একবার চেক করে নেবো। আরো আর 20-25-20-25-11-27, 11-27, 04-72, 04-72, তারপরে 33 দেওয়ার পরে এই ক্যাপচাটা আছে। ক্যাপচাটা দেখবেন, এখানে যদি ক্যাপচাটা বুঝতে না পারেন এখানে রাউন্ড অ্যাবাউট আছে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে আবার একটা দেখাবে, দেখলেন দেখালো না। এবার আমি এই ক্যাপচাটা যে আছে এই ক্যাপচাটা আমি এখানে দেবো, এই PVJLC। আমি ওই ক্যাপচাটা দিয়ে দিলাম। ক্যাপচাটা দেওয়ার পরে যে সাবমিট অপশন আছে, এই সাবমিট অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনাকে ডান দিকে যে এই যে আপনার ফর্মটা ছিল, এই ফর্মটাতে আপনার এখানে সবকিছু ডিটেলস দেখাবে। আপনার আরো আর নাম্বার দেখাবে, আপনার এখানে জিআর এর নাম্বার দেখাবে, আপনি পেমেন্ট করেছেন কত টাইম কত ডেট তার এখানে দেখাবে, তার অ্যাকাউন্ট হেড কোথায় গেছিল সেটা দেখাবে, আর অ্যাপ্লিকেশন টাইপ ফি আপনি কত পেমেন্ট দিয়েছেন সেটাকে আপনাকে দেখাবে। মানে আপনি যখনই আপনি এই জিনিসটা ফিল আপ করবেন, ফিল আপ করার পরে আপনার এখানে আপনাকে ডিটেলস দেখিয়ে দেবে। ডিটেলস দেখানোর পরে এই যে কন্টিনিউ অপশন আছে, এই কন্টিনিউর উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা এবারে এই কন্টিনিউর উপরে ক্লিক করব। যেমনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে, যে ক্লিক হেয়ার টু পিডিএফ টু গেট সাইনেড পিডিএফ নিউ ট্যাব থ্যাংক ইউ। এরকম আপনাকে একটা অপশন দেখাবে। যেমনি অপশন দেখাবে আপনি কি করবেন, এই ওকে অপশনের উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন সবার নিচে আপনাকে একটা অপশন দেখাবে ডাউনলোড পিডিএফ বলে, দেখেছেন এই যে ডাউনলোড পিডিএফ বলে, আপনাকে এরই উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এর উপরে ক্লিক করে আমি সেই রেকর্ডটা আমি ডাউনলোড করে নিচ্ছি। তো আমি এর উপরে ক্লিক করি। ক্লিক করার পরে আপনাকে এরকম একটা অপশন দেবে, আপনাকে সেটাকে সেভ করে নিতে হবে। যখনই আপনি এখানে সেভ করবেন, সেভ করে দেওয়ার পরে যখনই সেভ হয়ে যাবে আপনারা তারই উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে সেই পেজটাকে নিয়ে আসবে, পেজটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এবারে আপনাকে এটা সিগনেচারটা ভ্যালিডেট আপনাকে করে নিতে হবে। যেমনি আপনার রেকর্ডটা খুলবে, খোলার পরে এটাকে স্ক্রল করে নেবেন। স্ক্রল করার পরে দেখবেন এখানে নিচে সবার নিচে দিয়ে দিয়েছে ডিজিটাল সাইনিং হয়ে গেছে, কে করেছে তা এখানে নাম টাম ডিটেলস এখানে আপনাকে দিয়ে দিয়েছে। বোঝানো গেছে যে আপনি ডাউনলোড কি করবেন আপনার রেকর্ড, সেটা আমি আপনাকে দেখে নিলাম। দেখুন আমার এই রেকর্ডটা আমার ডাউনলোড হয়ে গেল। বুঝতে পেরেছেন? ভিডিওটা অনেকটা লম্বা হলো, তাই না? আপনাদের অনেকটা সময় আমি হয়তো নষ্ট করলাম, তার জন্য সরি এবং আপনাদের কাছে ক্ষমা চাইছি। কিন্তু এটা বাস্তব, আমি যে ইনফরমেশনগুলো আপনাকে দিলাম আপনার একদিন দরকারই লাগবে। এই ঝড় বৃষ্টি যতই যাই কিছু হয়, তার মধ্যে যত ঘটনা আমার সঙ্গে যত ঘটনা ঘটে যায়, প্রত্যেকটি ঘটনা আমার চ্যানেলে আমি আপডেট দিয়ে রেখেছি, A to Z। প্রত্যেকটি মানুষের সঙ্গে, মানুষের দুঃখের সময় এবং মানুষের জীবনে চলার পথে যেসব ঘটনাগুলো ঘটে থাকে না, সমস্ত ধরনের ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড দিই। তাতেও আমার চ্যানেলে ভিউজ হয় না। আমি খুবই ক্লান্ত, সত্যি বলছি। এত ইনফরমেশন, এত ভিডিও আমার সঙ্গে ঘটে যাওয়ার সমস্ত ধরনের আমি এই কন্টেন্টগুলো আপলোড দিই, তাতেও আপনাদের পছন্দ হয় না। জানি না এতে কার দোষ, আমার না আপনাদের। তবে হ্যাঁ, এটাও ঠিক যে ভিডিওগুলো যে আপলোড দেওয়া হয় সেটা অডিয়েন্সের ভালো না লাগে কি না লাগে সেটা একদম সম্পূর্ণ ব্যক্তিগত উনাদের, এটা আমি মানি। কিন্তু তা বলে সত্যি ঘটনা দেখানো এবং সত্যের নিয়ে জীবনটাকে চালানো, সেটা যদি মানুষের কাছে অপরাধ হয়ে যায় তার থেকে আর বড় কিছু নেই, তাই না? আর আমার ভিডিওতে আপনারা দেখবেন কি না দেখবেন সেটাও আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ভুল বলছি? আজকে এতগুলো আপনাদের সঙ্গে কথা বললাম, অনেকক্ষণ আপনাদের সঙ্গে আড্ডা মারলাম, অনেক
ইনফরমেশন আপনাদের সঙ্গে গাইড করলাম। আমার এই লাস্ট ভিডিও আপলোড দেওয়া 2025-এ আমার চ্যানেলে, সেটাকে নিয়ে আপনার সঙ্গে তুলে ধরলাম। আপনাকে একটা ইনফরমেশন দিলাম জমি জায়গা বাস্তব নিয়ে, খতিয়ানের রেকর্ড নিয়ে, মোবাইল নাম্বার আপডেট নিয়ে, এত কিছু আপনাকে আপডেট দিলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটুকু আপনারা জানাবেন। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। শারদীয় দুর্গা উৎসবে সবাইকে শুভ অভিনন্দন রইল। সবাই পুজোয় ভালো মতন ঘুরুন, একদম আনন্দ উপভোগ করুন, বাচ্চাদের নিয়ে যতটা পারবেন মস্তি করুন। বুঝতে পারলেন? সেটাও আবার রাগের তাইসে ভুলবেন না যে আমাকে আজকে স্বপন এসব কথা বলে রাগের তাইসে সবকিছু বিদায় দিয়ে দিই। ফ্যামিলিকে লক্ষ্য রাখবেন, অকারণ অশান্তির মধ্যে জড়াবেন না। সামনে আসছে ইলেকশন, যারা এসি গদম বসে আছেন তারাই মানে একদম ফুল সিকিউরিটি নিয়ে, আর আমি বাকি মানে নর্মাল আম পাবলিক ভিড়ের মধ্যে ঢুকে গিয়ে নিজের জীবন দান দিতে যাবেন না। জীবনের মূল্য অনেক অনেক অনেক, যেটা তুলনা করা যায় না। বুঝতে পেরেছেন? বাকি সম্পূর্ণ মতামত আপনাদেরই। দেখা হবে আবার 2026-এ 1 জানুয়ারি থেকে। যদি অডিয়েন্সের সাপোর্ট পাই তবে গিয়ে আসবো আবার ইউটিউবে, না হলে আলবিদা। চলো, আবার দেখা হবে 2026-এ। হ্যাপি নিউ ইয়ার্স আগাম বলে রাখলাম। ভালো থাকবেন, নিজেকে লক্ষ্য রাখবেন। আলবিদা, নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয় হো।